আসসালামু আলাইকুম, শুভ সকাল। গতকালকে রাত্রে অনেক লেট করে আসছি। এরপর অনেক জায়গায় গেছিলাম এই রাত্রেবেলা 1টা 2টার সময়। তো ওই জিনিসগুলো হচ্ছে দিনের বেলা দেখাবো আপনাদেরকে। তো যেই বিষয় দুটো ইন্টারেস্টিং লাগছে অনেক, একটা হচ্ছে হোয়াইট হাউস, আর একটা হচ্ছে কি রাত্রেবেলা যে ভয়ানক একটা হসপিটাল। ওই দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। এর আগে হচ্ছে নানুর বাড়ি যে এই লিচু গাছটা আছে ওইটা আপনাদেরকে দেখাই। কারণ এত অল্প একটা জায়গার মধ্যে এতগুলা লিচু, মাশাআল্লাহ অনেকগুলা লিচু ধরছে। এই হচ্ছে লিচু গাছ, একটা গাছ এখানে আছে, আর মাশাআল্লাহ অনেকগুলা লিচু ধরছে এখানে দেখেন। গতকালকে রাত্রে যখন হচ্ছে 1:30 থেকে 2টা এরকম একটা সময়, তো খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে হাঁটতে বেরোইছিলাম রাত্রিবেলা। তখন হচ্ছে ওই দুইটা জিনিস দেখে আসলে একটু অদ্ভুত লাগছে। মানে এটা এক ধরনের ভয়ানক সুন্দর দুইটাই বলা যায়। যেমন রোডে উঠলে হচ্ছে ওই বাড়িটা দেখা যায়, হোয়াইট হাউস। আর যখন হচ্ছে একটু সামনের দিকে যাই, আপনারা যারা হচ্ছে সিলেটের আমার লাস্ট ভিডিওগুলো দেখছেন, ওটার ভিতরে আমি দেখাইছিলাম হচ্ছে হসপিটালটা। ওইটা হচ্ছে রাতের বেলা একটা মানে ভয়ানক সুন্দর দেখা যায়, অন্যরকম আর কি, একটা গোস্ট বিলা এরকম টাইপের। আচ্ছা, ওই জিনিসটাই আপনাদেরকে এখন দেখাবো। এটা আসলে সুন্দর। তো এরকম আরো বিভিন্ন জায়গা আছে যেটা রাত্রেবেলা এক্সপ্লোর করলে হয়তো দেখা যায়, কিন্তু বাড়ির পাশে যেহেতু এই দুইটা জিনিস আছে এর জন্য দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট হোল্ড এ মিনিট। এই যে এইটা হইতেছে সেই হোয়াইট হাউসটা, যেটা রাত্রেবেলা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি কিরকম দেখা যেতেছিল। এখনো কাজ চলতেছে, পুরোপুরি কমপ্লিট হয়েও নাই। আসলে সিলেটের যে দ্বিতীয় লন্ডন বলা হয়, এই একটা কারণেই হচ্ছে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। কারণ এই জায়গায় যে বাড়িগুলো সব হচ্ছে আলিশান বাড়ি, এক একটা বাড়ি হচ্ছে লন্ডন গেটআপে তৈরি করা হয়। খুবই ইউনিক। ওনার বাড়ি হচ্ছে এইটা, হচ্ছে পুরান বাড়িটা ওই যে এই পাশে, নতুন হচ্ছে ওই পাশে। আর এই পাশে ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা। রাত্রেবেলা যখন এই জায়গা দিয়ে যাইতেছিলাম এত অন্ধকার ছিল, বলার বাইরে অন্ধকার। আর একটুখানি হাঁটলেই হচ্ছে ওই সেই গোস্ট ভিলা, এটা গোস্ট হসপিটাল বলা যায় আর কি এরকম। এটা দেখেন, এইটাও একদম সেম, একদম জঙ্গলের মাঝখানে একটা বাড়ি। লাইট না মারলে এটার তো দেখাই যায় না রাত্রেবেলা। বিশেষ করে এখানে প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে বড় বড় লাইট লাগানো হয়েছে এই টাইপের, এর জন্য রাস্তাটা দেখা যায়। আর এই হচ্ছে গোস্ট ভিলাটা, যেটা মানে রাত্রে লাইট মারার পর ঠিক এরকমটা চেষ্টা করবো হচ্ছে স্ক্রিনের পাশে দিয়ে দেওয়ার জন্য দুটা পাশাপাশি। তো এই পুকুরের পানি হচ্ছে অনেকটুকু উপর আসে, প্রায় রাস্তা বরাবর চলে আসবে আর কদিন পর। বর্ষার সিজন যেহেতু পানি আরো কম ছিল, আজ 4-5 দিন বৃষ্টি হওয়াতে পানিটা বাড়ছে। টু বি অনেস্ট, রাত্রেবেলা যদি কেউ একটা মানুষ এই জায়গায় আসে, সে মানে অর্ধেক ভয়ে কাঁপাকাঁপি শুরু করবো এরকম একটা জায়গা। এটা খুবই ডিফারেন্ট, কারণ এটা রাত্রেবেলা লাইট ছাড়া দেখাই যায় না এরকম একটা অবস্থা। তাও আমরা আসছি কয়টায়, 1:45-2টার সময়। আর এই হচ্ছে মাঠ। এই মাঠের একদম শেষের দিকে আমরা যখন ক্রিকেট খেলছিলাম তখন জানতামই না যে ওই জায়গায় কবরস্থান আছে। তো হসপিটালটার সম্পর্কে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। এইখানে আগে হচ্ছে আরো বছর খানেক আগে ডাক্তার আসতো, আইসা হচ্ছে একদিন রোগীদেরকে দেখতো, আর হচ্ছে পরবর্তীতে ওষুধ দেওয়া হইতো। আর এখন হচ্ছে ডাক্তার ওরকম ভাবে আসে না, শুধুমাত্র হচ্ছে ওষুধ দেওয়া হয়। যারা হচ্ছে নার্স টাইপের ওনারা আইসা হচ্ছে ওষুধ দেয়। তো পিছন থেকে ঠিক এরকম, আসলেই ভয়ানক। তো এই দুইটা জিনিস আপনাদেরকে দেখানোর ছিল। একটা হচ্ছে সিলেটকে কেন দ্বিতীয় লন্ডন বলা হয়, আর একটা হচ্ছে গোস্ট ভিলা বা হচ্ছে গোস্ট হসপিটাল। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ইন্টারেস্টিং কিছু পেলে অবশ্যই দেখানোর চেষ্টা করব।